আমার পাখির প্রতি আগ্রহ কিন্তু একেবারে শৈশব থেকে, খুব ছোটবেলা থেকে। ওইটা নিশ্চয়ই বাবা মা ধরিয়ে দিয়েছেন, অথবা কোনো মুরব্বি হবে, এটা তো অত, কারণ আমার এত ছোটবেলায় হয়েছে যে আমার কোনো স্মৃতি নেই। আমার যেই দিন থেকে স্মৃতি আছে, দেখেছি আমি পাখি পালি খাঁচায়, পাখি নিয়ে ঘাটাঘাটি করি একেবারে ছোট থেকে। সেই জন্যই আমি বলবো যে এটা হয়তো বাবা মায়ের কিংবা কোনো আমার আত্মীয়ের থেকে সংক্রমিত হয়েছে ছোটবেলা থেকে। এবং আমার বিমান বাহিনীতে যাওয়ার এই একটাই কারণ, নইলে হয়তো আর্মিতে যেতাম, মানে সেনাবাহিনীতেই যেতাম। আমার একটা আগ্রহ ছিল। যাই হোক, তাহলে পাখির কথাই যদি বলেন, পাখিরটা একেবারে শৈশব আমার পাখির প্রতি আগ্রহ। আমি শুধু বলতে পারি যে এটা চাঙ্গা হয়েছে কেন, সেইটার একটা স্পষ্ট একটা সময় নির্দিষ্ট করতে পারি আমি। সেটা হলো যে আমার বাবা মা কিন্তু শহরে থাকতেন, ছোট শহর মফস্বল শহরে, কিন্তু সেখানে আমি বারবার অসুস্থ হচ্ছিলাম বলে আমাকে করা হয়েছিল গ্রামের বাড়িতে, যেটা আমার জন্মস্থান কুষ্টিয়ায়, সেই গ্রামের বাড়িতে রেখে আসা হয়েছিল আমাকে স্বাস্থ্য উদ্ধারের জন্যে। সেখানে ছিল আমার দাদি। তখন কত বছর বয়স? 5 বছর বয়সেই গ্রামে রেখে আসা হয়েছিল, কারণ শহরে আমার স্বাস্থ্য খুব খারাপ হয়ে যাচ্ছিল বারবার। তো ওই গ্রামে আমি 2-3 বছর ছিলাম। আমার দাদি ছিলেন এবং আমার এক চাচা তার পরিবার নিয়ে থাকতেন। তো তাদের আশ্রয়ে আমাকে দিয়ে এসেছিল এবং আমাদের গ্রামের স্কুলে আমি ভর্তি করে দেওয়া হয়েছিল। তো আমার 5-6 বছরের মতো বয়স ওই সময়। এই যে গ্রামে গেলাম, নইলে শহরেই যদি বড় হতাম তাহলে হয়তো এই আগ্রহটা মাটি হয়ে যেত অথবা শক্তিশালী হতো না। কিন্তু এই গ্রামে যেহেতু ছিলাম, আমাদের গ্রামটা ছিল অত্যন্ত প্রাচীন। আমি আমার গ্রাম নিয়ে বহুবার সমকালে লিখেছি, কিন্তু বহুবার। আর ওই রকম গ্রাম এখন আর নেই কোথাও, আর এ দেশে কোথাও নেই। ওই সময়ও বিরল গ্রাম ছিল, যে এত জঙ্গল, যেখানে বুনো শূকর থাকে গ্রামের মধ্যে, এবং বাঘ থাকে, বাঘ, এবং প্রতি বছরই 2-1 বাঘ মারে গ্রামের লোকেরা গুলি করে। এখনো কি আছে? না, এটা শেষ বাঘটা মারা হয়েছে, মানে যে বছরের পর আর বাঘ মারা যায়নি সেটা হলো 1960 সাল। তো দেখেছেন, 60 সাল পর্যন্ত আমার গ্রামে বাঘ ছিল। লোকের গরু ছাগল ধরলে পরেই লোকে ওই আমাদের প্রত্যেকের ঘরে বন্দুক ছিল, রাতে মাচা করে বসে থাকতো, যে ওই আধা খাওয়া গরুর কাছে আসলেই মেরে ফেলতো। এটা আমি তো অনেক বড় হয়ে দেখেছি। অমন গ্রামে বড় হওয়ার সুযোগ একটা খুবই বিরল, আমার প্রজন্মের মানুষের জন্য তো বিরল ছিল, এখন তো অসম্ভব। তো ওই রকম গ্রামে যেহেতু ওই 2-3 বছর থাকার একটা সুযোগ হয়েছিল খুব ছোটবেলায়, তাতে পশু পাখির প্রতি, গাছপালার প্রতি টান একটা স্বাভাবিক। আর আমার গ্রামের নাম হিজলেবট। এটা হলো খোকসা বলে থানাটা, কুষ্টিয়া জেলায়। এটা কিন্তু শিলাইদহ থেকে খুবই কাছে। শিলাইদহ তো গড়াই নদীর একদম যেখান থেকে পদ্মা থেকে নেমে এসছে, সেখানে কোনারটাতেই শিলাইদহ। গড়াই নদী 6-7 কিলোমিটার নিচের দিকে ভাটিতে এলেই আমার গ্রামটা। এবং আমার গ্রামে রবীন্দ্রনাথ এসেছিলেন, এবং আমার গ্রামের যে বাজারটা, সেটার নাম জানিপুর। এই জানিপুরে উনি ওনার নৌকা রেখে বহু সময় কাটিয়েছেন। তার প্রমাণ আপনি পাবেন যে উনি তো কবিতার নিচে স্থানের নাম লিখতেন। আপনি দেখতে পাবেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, এর নিচে লেখা আছে জানিপুর। এরকম বেশ কবিতার নিচে জানিপুর দেখতে পাবেন। ওইটা আমার গ্রামের বাজার। ওখানে উনি, ওটা যেহেতু 6-7 কিলোমিটার, উনি বাজার নিয়ে আসতেন। এবং জানিপুর বিখ্যাত জায়গা, এবং ওখানে বর্ধিষ্ণু হিন্দু পরিবার ছিল। বড় কালী পুজো হতো, এটা আমার মনে আছে সেই ছোটবেলায়। তো ওই রকম গ্রামে আমি যেখানে থাকতে পেয়েছি, যেখানে বাঘ দেখতে পেয়েছি, এবং পাখি তো সর্বত্র ছিল। আমাদের একটা
নীলকুঠি ছিল গ্রামের মধ্যে, যে বিদেশি সাহেবরা নীলের ব্যবসা করত, সেটা পরিত্যক্ত ছিল, ওখানে ঘন জঙ্গল ছিল, ওখানে আমরা অনেক পাখি দেখতে পেতাম, ওখানেই বাঘ লুকিয়ে থাকতো বেশিরভাগ সময়ে। তো অমন গ্রামে একটা শৈশব কাটানোর ফলটা হয়তো এই যে আমার বন্যপ্রাণীর প্রতি খুব একটা স্বাভাবিক আকর্ষণ শক্তিশালীভাবে রয়ে গেছে আজও। এই আর আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে এই পাখি দেখার প্রতি আগ্রহ জন্মানোর মানে মানুষের কাছে এই বিষয়টা নিয়ে যাওয়া, এই আগ্রহের জায়গাটা, বা একটা বার্ড ক্লাব করা, এই চিন্তাটা কিভাবে আসলো? মানে আপনি তো রিটায়ারমেন্টের পরে এইটা দিয়ে দিয়েছেন, এটাই। হ্যাঁ, সেই ধরুন আমি যদিও পাখিতে আগ্রহ, কিন্তু পাখি যে দেখতে হয়, পাখি দেখাও যে একটা শখ এবং বিশ্বব্যাপী একটা শক্তিশালী শখ, হবি, এটা আমি তো জানতাম না, অনেক বড় হয়েও জানতাম না। আমি পাখি দেখলে আগ্রহ করে নিয়ে দেখতাম, এটা ঠিকই, পাখি পালতাম, পায়রা পালতাম, অন্যান্য পাখি যেগুলো কেনা যায় সেগুলো পালতাম, এইসব করতাম। কিন্তু পাখি যে দেখে বেড়ানো, এই দেশে কত পাখি আছে সেটা দেখে ফেলা, কিংবা আরেক দেশে যেও দেখা, পৃথিবীর কত পাখি আছে তার হিসেব রাখা, এইগুলো ভালো জানতাম না। কিন্তু সেটা হয়েছে অনেক পরে, যখন বাংলাদেশ হলো। আমি পাকিস্তানের জেলে বন্দী ছিলাম, পাখি নিয়ে পড়াশোনা করেছি কিছু, কিন্তু 73 সাল থেকে বাংলাদেশে আসার পরে ভারতের যে পাখিবিদ সালিম আলী, ওনার একটা বই আমি হাতে পেলাম, খুবই দুর্বল বই, মানে এখনকার পাখি দেখিয়েদের হাতে যে বই থাকে ওটারে বলা হয় ফিল্ড গাইড, মানে পাখি দেখে চেনা। ওই হিসেবে সালিম আলীর বইটা অত্যন্ত দুর্বল বই ছিল, ফিল্ড গাইডটা। ওটা উনি করেননি, ওনার বই থেকে নিয়ে অন্যরা ওনার নামে করেছে। ওনার আদি বই যেটা 10 ভলিউমে, বার্ডস অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা অসাধারণ কাজ, ওটার সমকক্ষ কাজ আজও হয়নি। ওটা করতে ওনার 30-40 বছর লেগেছে। ডিলন রিপ্লে একজন আমেরিকান, আর উনি মিলে করেছেন। ওই বই আমার পড়ার সাধ্য তখনও হয়নি, কিন্তু ওনার ওই যে ফিল্ড গাইডের মতো করে যেটা করা হয়েছিল সেটা দেখে বুঝতে পারলাম যে এত পাখি তো ভারতবর্ষে দেখা যায়, এর একটা বড় অংশ বাংলাদেশে আছে। উনি ওটার উল্লেখও করেছেন, বাংলা নামও কিছু কিছু দেয়া আছে ওই বইতে। ওই বইটা হাতে পেয়ে আমি বুঝতে পারলাম যে পাখি দেখে তো চিনতে হবে। আমি যে কয়েকটা পাখি জানি, ধরেন 100 পাখি হয়তো আমি চিনি, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কমপক্ষে 500-600 পাখি আছে বাংলাদেশে, চেনা যায়, চেষ্টা করতে হবে। তো ওইটা শুরু করি আমি, ধরেন 74-75 সালে থেকে। তো তখন তো এয়ারফোর্সে চাকরি করতাম, অবসরের ছুটির দিনে আর কি হেঁটে হেঁটে যেটুকুন একাকি পাখি দেখে যেটুকুন পারতাম দেখতাম। কিন্তু যখন আমি 95-96-তে অবসর নিলাম, তখনই শুরু হলো সত্যিকারের পাখি দেখা। তখন আমি একে একে আরও আবিষ্কার করলাম যে আরও 2-3 জন আছে যারা পাখি দেখেন, বাঙালি। তার মধ্যে একজন মারা গেছেন ইতিমধ্যে, আনিসুজ্জামান খান, আরেকজন SM রশিদ। এই দুজনের সঙ্গে আমার দেখা হলো। ওনারা এটা শিখেছেন বিদেশির কাছ থেকে। বিদেশিরা এখানে এসেছিলেন ফ্লাড অ্যাকশন প্রোগ্রামের কর্মী হিসেবে। ওনারা সদ্য বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় পাশ করে বেরিয়েছেন, ওনাদেরকে ওই ফ্লাড অ্যাকশন প্রোগ্রামে চাকরি দিয়েছেন। এবং যেহেতু বিদেশে এটা অনেক উন্নত এই পাখি দেখা শখ হিসেবে, ওনারা এদেরকেও শিখিয়ে ফেলেছেন অল্প কদিনেই, এবং বলেছেন যে এদেশে তো পাখি দর্শক নেই, তোমরা তৈরি করবা। তাদেরকে উদ্বুদ্ধ করেছে যে তোমরা খবরের কাগজে বিজ্ঞাপন দাও যে আমরা পাখি দেখতে নিয়ে যাবো, আপনারা 100-200 টাকা দিয়ে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। ওই খবরের কাগজে বিজ্ঞাপনের মাধ্যমেই আমি জানতে পারলাম যে আনিসুজ্জামান খান এবং SM রশিদ, ওনারা দুজন পাখি দেখাবেন, মুন্সিগঞ্জে নিয়ে যাবেন, 500 টাকা দিলেই নিয়ে যাবেন। ওখানে নৌকায়, এখান থেকে গাড়িতে নেবেন, ওখানে নৌকায় দেখবেন। এই ওনাদের সঙ্গে আমার পরিচয় হলো, এবং
সত্যি সত্যি আমি অন্তত এদেশেই আরও 2-3 জন পাখি দর্শক পেলাম, এবং ওনাদের মাধ্যমে পরে রেজা খান, আলী রেজা খান, তারপরে ফরিদ আহসান, যারা পাখিতে আগ্রহী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা অন্য বিশেষজ্ঞ হিসেবে অন্যত্র কাজ করছেন, তাদের সঙ্গে একত্রিত হয়ে পাখি দেখতে একেবারে দল বেঁধে বনে যাওয়া, বনে থাকা, নৌকায় করে উপকূলে যাওয়া, এইগুলো শুরু হলোই কিন্তু এদের মাধ্যমে। এখন আমি এটা কিছুদিন করার পরেই ভাবলাম যে আমি সবার সঙ্গে তো দেখা হচ্ছে কালে ভদ্রে, এদের সঙ্গে নিয়মিত নয়। তো আমি যদি আমার বাসায় নিয়মিত একটা আড্ডার ব্যবস্থা করি তাহলে পরে বোধহয় ভালো হয়। তাই আমি এই একটা আড্ডা শুরু করলাম, মাসিক আড্ডা। সেই আড্ডায় ওনারা 2-1 জন করে আসতে শুরু করলেন, এবং ওই সব বিদেশি যারা আসলে পাখি দর্শক হিসেবে তার নিজ নিজ দেশে বড় ওস্তাদ, তারাও আসতে শুরু করলেন। এবং সত্যি 96 সাল থেকে আমি এটা শুরু করাই আমার পাখি দেখা সত্যিই খুবই এগোলো, এবং তখন মূলত কিন্তু বিদেশিরাই আসতো। এই আমার বাসায় আড্ডায় যদি 10 জন লোক আসতো, তার মধ্যে 7-8জনই থাকতো বিদেশি, কারণ তারা ওইটাকে, এই মাসিক আড্ডাটাকে খুবই পছন্দ করেছিল। যে সবাই এসে বলতো, এই তুমি কি দেখেছো, আমি এটা দেখেছি, এটা এই পাখি নয় ওই পাখি, এই তর্ক বিতর্ক করে একটা সমাধানে পৌঁছানো, এটা ওদের দেশের রেওয়াজ। আমি বুঝলাম এটা আমি না বুঝেই করেছি, এবং আমার বাড়িতেই সেই আড্ডাটা ওদের অটোমেটিক্যালি হলো। সেই বিদেশির অনেকেই এখন কিন্তু সবাই তার যার যার দেশে চলে গেছে, এবং 2-1 জন মরেও গেছে, এবং অনেকেই অতি বৃদ্ধ। আসলে যার কাছ থেকে আমি বেশি সবচেয়ে শিখেছি ডক্টর ডেভিড জনসন। উনি দাঁতের ডাক্তার ছিলেন ঢাকায়, আমেরিকান ভদ্রলোক, এদেশে এসেছিলেন, এদেশে বিয়ে করেছিলেন, ওনার একটা মেয়েও ছিল। উনি এখানে একটা ডেন্টাল ক্লিনিক করেছিলেন প্রায় 30 বছর। উনি ছোটবেলাতেই পাখি দেখা শিখেছেন। ওদের তো সব কিছু একে অন্যকে শেখায়, একেবারে টাকা দিয়ে ভর্তি হয়ে শেখে। উনি ওটা শিখেছিলেন, পাখি দেখা, পাখি ধরা, পাখির পায়ে রিং পরানো, এগুলো শেখাচ্ছিল। কিন্তু পরে ডেন্টিস্ট হয়েছেন এবং বাংলাদেশে এসেছেন। তো উনি এমন কোনো ছুটির দিন ছিল না যে উনি ঢাকা ছেড়ে যাবেনই। মানে প্রতিটি শনি রবি, তখন শনি রবি ছুটি ছিল বোধহয়, কিংবা এবং আর বড় বড় ছুটির দিন। তো আমি ওনার সঙ্গে অনেকগুলোতে গেছি এবং সত্যিই শিখেছি যে পাখি দেখে চিনতে হয় কি করে। পাখি তো এক পাখি আরেক পাখির খুব কাছাকাছি থাকে, কিন্তু 2 প্রজাতি হলে আপনাকে চিনতে হবে দেখে। এবং ওই চেনার জন্য বই আছে আলাদা, ফিল্ড গাইড। এই ফিল্ড গাইড কিভাবে ব্যবহার করা হয়, তখন ভালো ফিল্ড গাইড এই অঞ্চলের জন্য ছিল না, পরে এসছে। ইনস্কিপের বই প্রথম, গ্রিমেট ইনস্কিপ, ওনাদের বইটা প্রথম যে ভারতবর্ষের ফিল্ড গাইডটা হলো। কিন্তু ওনার সঙ্গে আমি ওই যে বহু কিছু শিখেছি। আরও আছে আরেকজন ডক্টর পল থমসন, অত্যন্ত নিবেদিত প্রাণ পাখি প্রেমী, পাখি দর্শক। এই 2 জনের কাছ থেকে আমি সবচেয়ে বেশি শিখেছি বলতে গেলে। যে পাখি দেখাটা, পাখির তথ্য রাখা, সেটা যে খালি দেখে ভুলে গেলে তো আসলেই একটা ছোট্ট বিনোদন হলো। যেটা একজন লোক হয়তো ধরেন ক্রিকেট প্রেমী, সে যে ক্রিকেট দেখলো, এসে আবার ভুলে গেল যে কোথায় যেন দেখেছিল, আবার আর একটা ম্যাচ হলে দেখবো, তার বেশি নয়। কিন্তু পাখি দেখা এরকম করলে ঠিক মজাটা পাওয়া যায় না। পাখি দেখেছি সেটা এসে লিখে রাখা, যে আমি এই লাউয়াছড়া গিয়েছিলাম অত তারিখে, এই পাখি দেখলাম, এইটুকুন একটা নোট লেখা খুবই সহজ। লিখে রাখলে হবে কি, যে আপনি বারবার আরও হয়তো 10 বার গেলেন লাউয়াছড়ায়, তারপর একটা তুলনামূলক তথ্য হয়ে গেল। এই তথ্য বহু লোকের কাজে দেবে, এটা দেশের কাজে দেবে। এই দিকটা যে আছে পাখি দেখার, এই দিকটা আমি কিন্তু ওনাদের কাছ থেকে, ওনাদের কথা না শুনলে বুঝতেই পারতাম না।